জয় ঠাকুর। তিনি গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। জাদুকর। আজ মহারাজের কাছে এক জাদুকর এলেন। মহারাজ ওকে চিনতেন। মহারাজ ওকে দেখেই বললেন, ওহে জাদুকর, এদের একটু তোমার ভেলকি দেখাও। এটা খুব সহজ, খুব হাসাহাসি হবে। জাদুকর বিনয় করে বললেন, আসলে আজ তো আমি তৈরি হয়ে আসিনি মহারাজ, আর এরা সব শিক্ষিত, যুক্তিবাজ, আমার ধোঁকাবাজি খুব ধরে নেবে। সবাই আমরা হাসতে হাসতে বললাম, হোক না হোক, তবুও কিছু তো দেখান। ভদ্রলোক একজনের একটা সোনার আংটি চেয়ে নিলেন, তারপর সেটা হাতে নিয়ে কথা বলতে লাগলেন। আমরাও সতর্ক দৃষ্টি দিয়ে বসে আছি তাঁর হাতে। এমন করে বেশ খানিকক্ষণ যাওয়ার পর যার আংটি, তিনি হাসতে হাসতে বললেন, আমার একটু তাড়া আছে, ওর দিন না। জাদুকর বললেন, কি বলছেন বুঝতে পারলাম না। আমি আপনার কিছু নিইনি তো। আমরা বুঝলাম উনি মজা করছেন। আরও সতর্ক হলাম ওর হাতের উপরে। যার আংটি, তিনিও মজা পেয়ে বললেন, কোথায় গেল তাহলে আংটিটা? জাদুকর বললেন, সেটা তো আমি বলতে পারবো না, আর তাছাড়া ওসব দামি জিনিস শুধু শুধু আমি নেবই বা কেন? হারালে দাম গুনতে পারবো? দেখুন আপনাদের কারো কাছেই হয়তো থাকবে। এতক্ষণ কথা হচ্ছে তো, আপনি মশগুল হয়ে ভুল করছেন। সবাই যে যার পকেট খুঁজুন দেখি। সবাই পকেট দেখছেন, কেউ আবার দেখছেনও না, কারণ তিনি বিলক্ষণ জানেন তিনি নেননি। জাদুকর এবার একটু ধমকের সুরেই বলেন, এ কি মহারাজ, একজনের একটা জিনিস হারিয়েছে আর সবাই মিলে খুঁজবে না, তামাশা দেখবে? সবাই দয়া করে দেখুন না, ওর তাড়া আছে বলেই তো তাড়াহুড়ো করছেন। সহযোগিতা করুন না। হঠাৎ পলাশবাবু বললেন, এ কি, ছি, আমি তো এমন করিনি। রাম রাম, এই জিনিস আমার পকেটে এলো কি করে? ছি 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 ছি, ভুল বুঝবে না যেন, কিভাবে যেন আমার পকেটে কেউ দিয়ে দিয়েছে। না না, আমি নিইনি। বিস্তর হাসির রোল উঠল। জাদুকর যার আংটি হারিয়েছিল তাকে বললেন, ভালো করে দেখুন না, ওটাই আপনার তো? ভদ্রলোক বেশ নিরীক্ষণ করে তারপর হাসতে হাসতে বললেন, হ্যাঁ হ্যাঁ, এ তো আমারই, এইটাই তো আপনার হাতে দিয়েছিলাম। জাদুকর অস্বীকার করতে লাগলেন। মহারাজ বললেন, আর একটা খেলা দেখাও না বাবা। জাদুকর মহারাজকে বললেন, না না মহারাজ, আজ অনেক দেরি হয়ে গেছে। এত বেলায় এঁরাও যাবেন, আপনারও অন্য কাজ আছে, সব দেরি হয়ে যাবে। আমারও একটু ধর্মতলা যেতে হবে। মহারাজ বললেন, সবে 7:30-8টা হবে, কই দেরি বাবা? জাদুকর ঘড়ি দেখলেন, বেলা 12টা হয়ে গেছে। উপস্থিত আমরাও যে যার ঘড়ি দেখে তো অবাক, কাঁটা তো 12টাই দেখাচ্ছে। একটু থেমে সবাই হাসতে শুরু করলেন। জাদুকর নিজের কীর্তি দেখিয়ে অনুমতি ভিক্ষা করলেন। মহারাজ বললেন, কেন এসেছিলে বললেন না তো? জাদুকর বললেন, না মহারাজ, আজ নয়, অন্য দিন বলবো, আজ কিছু বলা যাবে না। মহারাজ বললেন, কেন? এলে অথচ না বলে চলে যাবে, এমন কেন হলো? উনি বললেন, মহারাজ, আমি আজ আপনার প্রীত্যর্থে খেলা দেখালাম। প্রীতিটাই তো বড় পাওয়া হলো। এরপর যা নিয়ে এসেছিলাম সেসব চাওয়া চিন্তায় আমার সেবা করার এই মহা সুযোগটি ক্ষুণ্ণ হয়ে যাবে। কাল সকালে এসে কথা বলবো। মহারাজ খুব প্রীত হয়ে বললেন, বেশ বাবা, বেশ,
খুব ভালো শিক্ষা রেখে গেলে জাদুকর। মনোরঞ্জনই যদি করলে তবে আপনার দিকে ত্যাগই থাক না। ওই তো ভালো, খুব ভালো বাবা, খুব ভালো। যাও, নিজের কাজে বেরিয়ে পড়ো। জাদুকর বেরিয়ে গেলেন। মহারাজ আমাদের দিকে তাকিয়ে বললেন, কি সুন্দর সিদ্ধান্তটি রেখে গেল দেখলে। বিনিময় হয়ে যাবে, তাই ওর কথাটাই পারল না। সাধু বা ভক্তের মনোরঞ্জন এক পবিত্র পরমার্থিক কাজ। সেখানে সংসারী চাওয়া চিন্তার কথা বলে সেবার ত্রুটি তৈরি করে কাজ কি? তাই ও নিজের কথাটি আর বললই না। ভালো জিনিস তোমরা শিখলে। এইভাবে চাক্ষুষ শিক্ষা খুব কাজ দেয় বাবা। মহারাজ কথা কটি বলে বাগানের দিকে তাকিয়ে উন্মনা হয়ে গেলেন। সকালের কোমল মনোহারী রোদ, ঠান্ডা বাতাস, প্রকৃতির স্নিগ্ধতা সব মিলে কেমন যেন ঈশ্বরীয় পরিবেশ হয়ে রইল। নিস্তব্ধতাটা আবেশ ছড়াতে লাগল। এমন করে বেশ খানিকক্ষণ আমরা বসে আছি। মহারাজ তন্ময়। ধীরে ধীরে বলে উঠলেন, জানো, জাদুকর এইদিকে সেদিকেও। এইদিকে এই যে জাদু দেখালো সব মিথ্যে, তবু মনোহারী। বোকা হলাম আমরা, তবু হাসলাম, আনন্দ করলাম, বাহবা দিলাম। জাদুগুলো মিথ্যে, জাদুকরটা সত্য। কেমন করে করছেন এসব কারসাজি? কেমন করে জ্ঞানকে মুহূর্তে অজ্ঞান করেছিলেন আমরা বুঝতেও পারছিলাম না। এখন ভাবলে মনে হচ্ছে এমনও হতে পারে, অমনও হতে পারে। আসলে ওই যে চোর পালালে বুদ্ধি বাড়ে, বিপদেই তো জ্ঞান অর্জন হয়। পরিস্থিতি বাবা, পরিস্থিতি যখন এসে দাঁড়ায় তখন অন্নগত প্রাণ। মানুষ ওই নিয়েই মত্ত হয়ে যায়, আশপাশ মানুষজন সব ভুলে যায়। কখনো কখনো এমন যে আদরণীয় শরীর, তার কথাও ভুল হয়ে যায়। ভগবান আর এক জাদুকর। উনি সর্বশক্তিমান, সারা জগৎকে মোহিত করে রেখেছেন। জাদুকরটি যেমন তোমাদের করলেন একটু আগে, ঠিক তেমনই। জাদুকর তো অল্প সময়ের জন্য আচ্ছন্ন করেন, সম্মোহন করেন। ভগবান বাবা, উনি একটা জীবনকে ওইভাবে রেখে দিতে পারেন। আবার জীবনের পর জীবনও। এই যে জাদুকররা আমাদের চোখের সামনে দাঁড়িয়ে হাতের জিনিস উধাও করছেন, পণ্ডিতকে বোকা বানাচ্ছেন, চোখ থাকতে দৃষ্টির আড়াল করছেন, আলো, আওয়াজ, সুর, বসন, ভূষণ সবই যেন মুহূর্তে মুহূর্তে সম্মোহন। যতই সাবধান হয়ে মানুষ আসুক, দর্শকের আসনে বসলে তাকে জাদুকরের কবলে যেতেই হবে। ওর হাতে একটা জাদু দণ্ড আছে, ওটাও কিছু নয়, ওই মানুষটারই কীর্তি। এই সমস্ত খেলাটি, কোনটা কখন সরাবেন, কাকে দেবেন, কার কাছ থেকে নেবেন, সব তাঁর হাতে। জাদুকর সবাইকে সব দেখতে দেন না। তাঁর সম্মোহন যতদূর বিস্তৃত হয় ততদূর অবধি জাদুর প্রভাব চলে। জগতের জাদুকর ক্ষণস্থায়ী জাদু দেখান। ভগবান জাদুকর আজীবনের জাদু প্রয়োগ করেন। জাদুর খেলা মায়ার ভেলকি। ভগবানের মায়ার খেলায় আমরা জেনেও তার আওতার বাইরে আসতে পারছি না। শঙ্করাচার্য বারবার বলতেন, জগৎ মিথ্যে। আমরা তা তো বুঝতেই পারছি না। জগতের জাদুকর যাঁরা আমাদের জাদু দেখান, তাঁরা যা দেখান তা হাত সাফাই, যন্ত্রের কৌশল, নয় সম্মোহন। এতে সত্য নেই। বলে ইন্দ্রজাল। ভগবানের যে মায়া, তা প্রচণ্ড তপস্যা না থাকলে বোঝা যায় না।
ভগবান জাদুকর, আর জগৎ তাঁর জাদুতে সৃষ্টি, মায়া। জাদুকরই সত্য, এ তো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের বাণী। অফুরান জাদু, অফুরান মায়া, যাই বলি না কেন, মানুষকে প্রতিনিয়ত তা আকৃষ্ট করে রেখেছে। এর থেকে নিস্তার নেই। কোনো বুদ্ধিমান, কোনো পণ্ডিত, কোনো জ্ঞানী বলতে পারেন, যা দেখছেন তা নেই। পাহাড়, পর্বত, সাগর, গাছপালা, মানুষ, প্রাণী সব মিথ্যে। টাকা পয়সা, ধন দৌলত, বাড়িঘর সব মিথ্যে। এসবই ভ্রম। কি বিপত্তি! জানি, অথচ বিশ্বাস করি না। মহাপুরুষরা উপলব্ধি করেছেন মায়ার প্রভাব, তবু সংশয়ে আচ্ছন্ন মানুষ মায়াতেই ডুবে আছে, তাকেই সত্য বলে প্রচার করছে। কি অদ্ভুত! তোমরাই কি ভাবতে পারবে, যা তোমাদের আশেপাশে, যারা তোমাদের আত্মীয়, এসবই কল্পনার ফসল? কিন্তু এটাই সত্য। জাদুকরের কৃপায় যারা মায়ার বাইরে আসে, তারাই এই সত্যটি উপলব্ধি করে, বাকিরা মোহাচ্ছন্ন। জাদুকরের ইচ্ছাও তাই। ওরা খেলতে থাকে মায়া জালে। মহারাজ এবার থামলেন। ঘরময় লোক, সবাই কি যেন ভাবছেন। কোনো আওয়াজ নেই, সবাই চুপচাপ। সত্যি, কি অদ্ভুত আলোচনাই না শুনেছিলাম সেদিন। সত্যটা শুনছি, বুঝতে পারছি না।